হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ঈদের দিন, তাই একটু ঝটপট রেডি হয়ে ভাগনার সাথে একটু বাহিরে যাচ্ছিলাম। ভাগনাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম কুইন পার্কে। কুইন পার্কে অনেক এনজয় করলাম। ভাগনা আমার অনেক এনজয় করছে। ও তো এনজয় করার জন্য যাচ্ছিল। ও সুন্দরভাবে ঝটপট রেডি হয়ে চলে এসছে আমার সামনে। ওকে আবার ঘড়িটা দিচ্ছিলাম যে নাও ঘড়িটা, আবার একাই পড়তে পারে না, ওকে আবার পরায় দিতে হয়েছে আমাকে। আর আজকে আমাকে আমার ভাগনাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। কেমন লাগতেছে আর আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা যদি এমন সুন্দর জামা নিতে চান তাইলে আমাদের রংপুরের সুপার মার্কেটে চলে যাবেন খুব দ্রুতই, তাইলে সুন্দর জামা পেয়ে যাবেন। দেখেন আমরা যাচ্ছিলাম রিক্সা করে কুইন পার্কে, দুইজন যাচ্ছিলাম। আজকে আমরা রিক্সা কাছে পাই না, আজকে তো রিক্সায় ছিল না, তবুও একটা রিক্সা ছিল, যাচ্ছিলাম। তা আবার দেখি সামনে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িটা আমার ভালো লাগছে, বাট ওটাতে উঠাতে কাউকে উঠতে দিচ্ছিল না, তাই আমরা উঠতে পারি না। ওইটা সাইড দিয়ে আমরা পার্কের সামনে চলে গিয়েছিলাম। আমার ভাগনা তো অনেক খুশি ঈদের দিন, বাট সে একটু দুঃখিত ঈদটা এত দ্রুত কেন চলে গেল, কেন এত তাড়াতাড়ি ঈদটা চলে গেল। ওর এইটাই কোয়েশ্চেন, কেন কুরবানি ঈদ এত তাড়াতাড়ি চলে গেল। দেখেন আমাদেরকে কেমন লাগতেছে। আমরা চলে গিয়েছিলাম পার্কের বিনোদন শিশু পার্কে। দেখেন অনেক মানুষ হয়েছে এখানে, অনেকজন, অনেকের ছোট বোন, কারো বাবু, কারো ভাই, অনেকজনকে নিয়ে চলে আসছে ঈদে ঘুরতে। আর এনজয় করতেছে অনেক, কেউ পিকচার উঠাচ্ছে, কেউ খেলতেছে, কেউ হাঁটতেছে, অনেক এনজয় করতেছে। আমরাও অনেক এনজয় করলাম। আমরা আজকে আরও এক জায়গায় গিয়েছিলাম, পরের ব্লগে সেটা দিয়ে দেব। কে কে এই জায়গায় গিয়েছিলা তারা কমেন্ট করে জানাবা যে এই জায়গায় তোমরাও ছিলা, বাট আমি তো জানি না। আমি আমার মতন চলে গেছি, আমার মতন চলে আসছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আর তোমরা কোথায় কোথায় ঘুরছো অবশ্যই আমাকে জানাই দিবা। আমরা চলে যাচ্ছিলাম অন্য জায়গায় স্লুইস গেটে। এটার ব্লগ আমি একটু পর দিয়ে দেব, কারণ এটার ব্লগ এখানে অ্যাড করি নাই, পরে দিয়ে দিচ্ছে। আঙ্কেল আবার ঘুরে ঘুরে দেখতেছে। অনেক ভিড় ছিল এই জায়গাটাতে, কি করব, তবুও গিয়েছিলাম একটু। আমার ভাগনা আর একটা ওয়াপে চড়ছে, দেখেন ওটাতে উঠতে অনেক পরিমাণ ভয় পাচ্ছে। ওকে তবুও সাহস জাগায় হ্যাঁ বললাম আচ্ছা ওঠো, সমস্যা। ও বারবার ভয় পাচ্ছে, ওকে বললাম যে আমি তো আছি, আমি তো আছি। ও প্রথমবার চড়তেছে তো এই জন্য ভয় পাইছে। পরে যখন উঠতে যাচ্ছিল, পরে বারবার বলতেছিল আরেকবার উঠি, আরেকবার উঠি, যদি পড়ে যায়, তাই আমি আর ওকে উঠতে দেইনি। জাস্ট ফার্স্টবারেই ওই জন্য উঠছে। তাও ভয় পাচ্ছিল, অনেক কষ্টে এপাশ থেকে ওপাশে ওকে নিয়ে আসছে। অনেকে উঠতে চাচ্ছিল, বাট আমি কাউকে উঠতে দেই নাই, কারণ কেউ উঠতে ধরলে আবার ও পড়ে যাবে, এই জন্য আমি কাউকে উঠতে দেই নাই। পরে ও একাকিত্ব দেখেন কি সুন্দরভাবে নামতেছে, ভয়ে ভয়ে ধরে ধরে। তাও যে ও পারছে এটাতেই অনেক। আমি তো ভাবছি ও পারবে না, আবার নেমে যাবে, বাট ও সম্পূর্ণটাই খেলছে। এপাশ থেকে এপাশে এসে আবার এপাশে চলে গেছে। ও অনেক খুশি, বলতেছে অনেক সুন্দর, এটা অনেক মজা। আবার এই পাশে যাচ্ছে, দেখেন ছোট মানুষের একটুতেই অনেক খুশি হয়ে যায়। ছোট মানুষকে খুশি করা কোনো ব্যাপারই না। আর যারা যারা গিয়েছেন অবশ্যই জানাবেন। ও আবার দেখেন মানুষকে দেখে নামতে ধরতেছে, আবার উঠছে আর আবার চলে যাচ্ছে, তা আবার ও উঠছে। ওদেরকে বললাম তোমরা ওপাশে ওঠো। দেখেন আমার ভাগনা কি সুন্দরভাবে যাচ্ছে, তবুও নাকি ভয় পায়। ছোট মানুষ তো এই জন্য আর কি একটুতেই ভয় পেয়ে গেছে একটু, তবুও অনেকবার উঠছে। তাও অনেক বড় একটা, এত বড় একটা গেমে উঠছে, তো একটু তো ভয় পাবে, ও তো বেশি বড় না যে ভয় পাবে না। আর ফার্স্ট আজকে উঠছে, তবু অনেক কয়টাতে উঠতে পারে নাই ভয়ে। আর ওগুলো আমি ভিডিও করি নাই, কারণ ওগুলো আগেরই ভিডিও দেওয়া আছে, এই জন্য আমি ওগুলার আজকে আর ভিডিও করি নাই। এই একটার ভিডিও ছিল না, এই জন্য আমি একটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার ভাগনাকে আজকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন। ওর ড্রেসটা আমি নিয়ে আসছে আমাদের পীরগঞ্জ থেকেই। কি করব, ভালো লাগতেছিল না, তাই চলে যাচ্ছিলাম। তাই কি করব, ওখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, অনেক লোক, আর আজকে বের হওয়ার কথাই ছিল না, ছোট মানুষ জেদ করছে জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। তা আমরা এখন চলে যাচ্ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো ওকে বললাম চলো চলে যাই, দুইজন মিলে চলে যাচ্ছিলাম। ও আবার কি কি যেন বলতেছে যে আবার